ওয়েলকাম, শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত। মকর সংক্রান্তির শুভেচ্ছা। পৌষ পেরিয়ে আমরা ঢুকছি মাঘে, আর পৌষ পার্বণের দিনে পুলি পিঠে পাটিসাপটা হবে না, এটা কি হতে পারে বলুন? তাই 3 থালা পুলি পিঠে সাজিয়ে আমি চলে এসেছি এখানে। এখানে গোকুল পিঠে আছে, ভাপা পিঠে আছে, পাটিসাপটা আছে। আমাদের মা লক্ষ্মী, ইউনিক মা লক্ষ্মী 3 রকমের খাবার বানিয়ে নিয়ে এসছেন। আপনি নিয়ে এসছেন গোকুল পিঠা। হ্যাঁ, আমার নাম লীনা দত্ত। লীনা দত্ত, আমি তোমার জন্য গোকুল পিঠা। আমার জন্য? আমি এতগুলো খেলে একা একা, সবাই টিভিতে বসে বসে দেখবে, তারপরে কালকে আর কি হবে, আমি তো বাথরুমে থাকবো। এখানে আরেক মাসিমা আছেন, নিয়ে এসছেন ভাপা পিঠে। নমস্কার সুদীপ্তা, আমি ভাপা পিঠা বানিয়েছি। সেদ্ধ চাল আর আতপ চালের গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে করে আমরা একটা গরম জলে করেছি। গরম জলে ভাপা পিঠে, তার সঙ্গে নলেন গুড়, তার সাথে নলেন গুড়। থ্যাংক ইউ। আর এখানে পাটিসাপটা, মাই মোস্ট ফেভারিট, সব থেকে ভালোবাসি আমি পাটিসাপটা খেতে, তাই জন্য তোমার জন্য। থ্যাংক ইউ। আজকে পুরো ইয়াম্মি এপিসোড হবে, ইয়াম্মি। প্রচুর খাওয়া দাওয়া হবে, গপ্পগুজব হবে, অনেক পুরনো মানুষরা রয়েছেন, তাদের সঙ্গে অনেক গল্প করব, তাদের জীবনের জার্নির কথা শুনবো। চলে আসুন আপনারা পোডিয়ামে, আসুন। বাসনা মাসিমা, আপনার কথা শুনি একটু আগে। নমস্কার সুদীপ্তা, আমি এখানে থাকি, সোদপুরে থাকি। আচ্ছা, আর এই পিঠে বানানোটা কি প্যাশন থেকে? ছোটবেলায় আমরা না, আমাদের বাড়িতে না ঢেকি শাল ছিল, সেই ঢেকিতে আমি দেখেছি আমার মা ঠাকুমা সবাই সেই ঢেকির থেকে সে চাল ভিজিয়ে শুকিয়ে গুঁড়ো করে আবার সেটাকে আবার চালনি দিয়ে করে গামলা গামলা পিঠা হতো। অনেক খেত, পাড়া পড়শি খেত। আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজে নিয়ে যেতাম, আবার আমরাও বানানো শিখেছি, আমরা সবাই জানি বানাতে। আবার আমাদের মেয়েরা, আমাদের নাতি নাতনিরা খেতে খুব ভালোবাসে আমার হাতের পিঠা। যে দিদা তুমি ওই পিঠা, সরা পিঠা বানাও। এটা সরার মধ্যে বানাই। হ্যাঁ, সরার মধ্যে গামলাতে জল দিয়ে, ফুটন্ত জলে ওটা রেখে ঢেকে দিয়ে এটা ওই ভাপে যেটা হয় ভাপা পিঠা ওখান থেকে বের করে নিয়ে তারপরে ওই যে নলের গুড় দিয়েও হয়, আবার গুড়ে আর পাচ্ছি না, সন্ধ্যে 6টার সময় এসব খুবই সুন্দর, এটা খেতে খুব ভালো লাগে। আর এটা আমরা পৌষ সংক্রান্তিতে, এটা আমাদের সাথ হয় একদম, এইটা আমরা করবই যতই কষ্ট হোক, এখনো করি। আপনি যদি আজকে খেলায় 1 লক্ষ টাকা জেতেন, কি করবেন? আমার বড় মেয়ের যে মেয়ে না, সে অটিস্টিক মেয়ে। আচ্ছা, আপনার নাতনি বড় মেয়ে, ওদের একটা খুব ভালো স্কুল আছে, ওখানে দুস্থ বাচ্চারাও যায়। ওখানে আমি এমনি যতখানি পারি একটু আমি ডোনেট করতাম। যদি 1 লাখ টাকা পান, ওই স্কুলে আপনি ডোনেট করতাম। আর ছোট মেয়ের তরফ থেকে একটা ছেলে আছে নাতি, ওকে কিছুটা দিতাম এডুকেশনের জন্য। ওই বাবা যাবে কেন? ঠাকুমা দিদিমারা এরকমই হয়, কিন্তু নিজের কথা আর ভাবে না। না, আমার কি দরকার। বাসনা দিদার জন্য হাততালি। এবার লীনা দিদা। নমস্কার সুদীপ্তা, আমার নাম লীনা দত্ত, ঢাকুরিয়া থেকে এসেছি। শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি বিবেকনগর, যাদবপুরে। আর বাপের বাড়ি ওই ঢাকুরিয়া। ওইটা আমার বাবার বাড়ি ছিল, আমি এখন ওইখানে, মানে পাড়ার মধ্যেই ব্যাপারটা সামলে নিয়েছেন, বেশি দূর যাননি। না। কি হয়েছিল ব্যাপারটা একটু শুনি। একসঙ্গে চাকরি করতে করতে যাওয়া হয়। কি হয়? প্রেম হয়। দুজনে একসঙ্গে চপ খেতে খেতে, চা খেতে খেতে, বৈশাখে দেখা হলো, জ্যৈষ্ঠীতে পরিচয় হলো, আসছে আষাঢ় মাস, তারপর হাত ধরে ঢাকুরিয়া ফিরলে। একদম, এই তো বাবা কি সুন্দর বললে। কোনো দিন হেঁটেও ফিরেছি। হ্যাঁ, অফিস থেকে? অফিস কোথায় ছিল? অফিস ছিল লালবাজারের পেছনে, লালবাজার থেকে ঢাকুরিয়া হেঁটে হাত ধরে? তখন এই পথ যদি না শেষ হয়, তখন তো মনেই হতো না, রাস্তাটা ছোট হয়ে গেছিল। আরে পিঠে বানানোটা বাবা, রান্নাটা আমার হবি। ভীষণ ভালোবাসি। আমি এখন হোম ডেলিভারি করি। তো রান্না করে? হ্যাঁ, নিজে একা রান্না করি। হ্যাঁ, না আমি এখন ক্যারি করতে পারি না, খাবার নিয়ে যায়। আজকে যদি 1 লাখ টাকা জেতেন মাসিমা, কি করবেন? আমি ঘুরতে ভালোবাসি, যদি পাই আমি কিছুটা ঘুরবো, আর কিছুটা আমার ব্যবসায় জ্বালাবো, আর আমার নাতিটার জন্য থাকবে। আপনার সমস্ত স্বপ্ন সফল হোক, খুব সুস্থ থাকুন, দীর্ঘ জীবন হোক, এটাই কামনা করব।
আসছি পলি মাসিমার কাছে। নমস্কার সুদীপ্তা, আমি পলি বসু কসবা থেকে আসছি। আমি আগে চাকরি করতাম, কিন্তু এখন হাউসওয়াইফ। কিন্তু আমাদের জীবনটাকে আমি আমাদের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে আটকে রাখিনি। আমরা কতগুলো এনজিওতে জয়েন করেছি এবং তাদের সঙ্গে সঙ্গ দিতে ভালো লাগে। কেন কি এখন একটাই রোগ, একাকিত্ব। স্ত্রী আছে, স্বামী নেই, এইরকম যারা, তারা না নিজের কথা বলতে চায়, সেটা শোনার লোক খুব কম। তো আমরা কতগুলো এনজিও জয়েন করেছি, সেই এনজিওগুলোতে আমরা যৌথভাবেই তাদের সঙ্গে সময় কাটাই। ডিমেনশিয়া সেন্টারে গিয়ে সময় কাটাই, দৃষ্টিহীনদের সঙ্গে সময় কাটাই, বৃদ্ধাশ্রমে ঘুরে বেড়াই। তারপর আমি নিজে গান শিখি, কস্টিউম জুয়েলারি বিজনেস আমার। অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু করে জীবনটাকে মানে রেখেছি। একটাই ছেলে, বম্বেতে সেটেল, অতএব আমি আর আমার হাজবেন্ড থাকি। হাজবেন্ড এসছেন? হ্যাঁ, ও এই তো নমস্কার। হ্যাঁ, ও 15টা সংস্থার সঙ্গে যুক্ত, আমি 6টার সঙ্গে যুক্ত। যার ফলে আমরা সারা দিন ব্যস্ত, এইসব নিয়ে ব্যস্ত। খুব ভালো। পিঠে বানানোর পোকাটা কবে? আমার রান্নাটা প্যাশন। আমি এই পিঠে, আমি অনেক জায়গায় কসবার এইসব ঢাকুরিয়া এইসব এরিয়াতে যেসব পিঠে পুলির উৎসব চলতে শুরু করেছে না, তো আমি এক্সিবিশন দিই। নানান রকমের পিঠে বানানো আমার শখ। এমনি পিঠে বলে না, এমনি রান্নাটাই আমার শখ। আপনার স্বপ্ন কি জীবনে? আমি এই যে সংস্থাগুলোর সঙ্গে যুক্ত না, অর্থ ছাড়া তো কিছু হয় না। যারা দৃষ্টিহীন তারা এত সুন্দর রাখি বানায়, এত সুন্দর ধূপকাঠি বানায়, প্রদীপ বানায়। তাদের পাশে যদি আমি থাকতে পারি, এই টাকা আমি তাদের পাশেই খরচা করবার জন্য আমার ইচ্ছে মনের, যে তাদের পাশে থাকতে পারবা। নিশ্চয়ই পারবেন। সফল হোক আপনার স্বপ্ন। তিনজনের জন্য একটা জোরে হাততালি। তিনজন ইউনিক মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব আজকে নোট ছাপার খেলা। নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন এটা। হ্যাঁ, এখানে নোট ছাপা হয়। এই যে নোট যেগুলো দেখছেন, সেই অঙ্কের নোট এখানে আসলে লাগানো আছে। যেটা সাদা বলে মনে হচ্ছে, এটা আসলে সাদা নয়, উল্টো দিকে নোট আছে। এইটা দেখে আন্দাজ করতে হবে এটা কত টাকার নোট। ঠিক আছে, এটা যদি মনে হয় 100 টাকার, তাহলে 100 টাকারটা তুলে কালি নিয়ে এখানে 100 টাকা স্ট্যাম্প মেরে দেবে। 1 মিনিট সময় পাবেন। 1 মিনিটের মধ্যে যতগুলো মারতে পারবেন। তারপরে 1 মিনিট হয়ে গেলে আমি মিলিয়ে মিলিয়ে দেখব, যেগুলো এপিঠ ওপিঠ দুপিঠি মিলে যাবে সেই টাকা আপনার। শুরু করব নোট ছাপার খেলা। প্রথমেই ডাকবো বাসনা মাসিমাকে। আসুন। শুরু? হ্যাঁ, আমি বলি আপনার সময় শুরু এখন। পড়েনি, ভালো করে পড়েনি, আরেকবার মারতে হবে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না তো, এটা 10। হ্যাঁ, একশো, 200, এইটা 500, তারপর 50, এটা একটু বড় আছে, 200, তারপর তারপর ঘন্টা বেজে গেছে। 1, 2, 3, 4, 5, 5টা ছাপ মারা হয়নি। 500, 1000, 1200, 1300, 50, 1430 টাকা। এবার ডাকবো লীনা মাসিমাকে। আসুন। শিখে গেছেন খেলা? হ্যাঁ। ব্যাস, আপনার 1 মিনিট সময় শুরু এখন। 50, ওটা আচ্ছা। তারপর একটা ছোট নোট আছে, দেখে। তারপর বড় নোট আছে।
500, ওকে। তারপর 50, আচ্ছা এগুলো ছোট আছে সব। 10, এটা 10, আর এটা 500, তারপর এটা বড় আছে, হ্যাঁ। 50, আচ্ছা তারপর এটা ছোট আছে, ছোট ছিল এটা 10 না 100? 100 তো, আরেকবার মেরে দিন। আর একটাই আছে, বড় নোট আছে, দেখে মারুন। ওকে 500। এবার দেখি কত হলো। 500, 750, 70, 80, 780 টাকা। এবার ডাকবো পলি মাসিমাকে, চলে আসুন। আপনার 1 মিনিট সময় শুরু এখন। 10, ওকে। তারপর এটা বড় নোট আছে, 200, আচ্ছা এটাও বড় আছে। 500, ওকে। তারপর এটাও মোটামুটি বড়ই আছে। 50, তারপরে 100, তারপর 50, আচ্ছা এটা একদম ছোট আছে। 50, ওকে। এটা 200, তারপরে 200, এটা আচ্ছা হ্যাঁ আরেকবার, হ্যাঁ এটা 20 একটাও মেরেছে। আপনার কাছে এসছে 550, 60 টাকা। 560 টাকা পলি মাসিমা পেয়ে গেছেন ফার্স্ট রাউন্ডের পরে। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে একবার দেখে নি। বাসনা মাসিমা আছেন 1430-এ, লীনা মাসিমা আছেন 780-তে, আর পলি মাসিমা আছেন 560-এ। এই হলো বাসনা মাসিমার বানানো ভাপা পিঠে। আহা, দেখে জিভে জল চলে আসছে। টাইম হয়ে গেছে, ব্রেকে যাব। তার আগে একটা ছোট্ট এই ভাপা পিঠের পিস আমি ট্রাই করে দেখতে চাই। ওরে বাবা রে, নলেন গুড়ে ডুবিয়ে ব্যাপারটা পুরো সবাই তাকিয়ে আছে, আমি খাচ্ছি। ফার্স্ট রাউন্ডের খেলা হয়ে গেছে, দারুণ খেলা হয়েছে। এরপর তো আরো জমবে, কারণ যার রসিক এই 3 মাসিমা মা লক্ষ্মী। এবার তো নাচ হবে, গান হবে, প্রশ্ন উত্তর হবে, টাকা পাওয়া হবে, অনেক কিছু হবে। বয়স পেরিয়ে গেছে 80, কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, মনে তো হয় না দেখে কখনো বাঁধানো দাঁতের হাসি। সবে বলেছি এই কথাটা যে আজকে যে 3 জন আছে প্রচুর নাচা গানা হবে ফর শিওর। আর ঠিক টাইমে টুনি এন্ট্রি নিয়েছে। ওরে ব্রেকে যাওয়ার আগে কি মিস করলি ভাপা পিঠে, নলেন গুড়, পুরোটা মিস করে গেছিস। আচ্ছা এখনো পাটিসাপটা বাকি আছে, এখনো গোকুল পিঠে বাকি আছে। ঠিক আছে দিদি, আমি প্ল্যান করে নিয়েছি, আমি অ্যাটাক করবই। কাকে অ্যাটাক করবি? পিঠের উপর? আচ্ছা ওকে তোমরা সবাই চেনো? দেখেছি আমরা টিভিতে তোমার। টুনি প্রচন্ড ফেমাস। আমরা বসে থাকি কখন টুনি আসবে। টুনি এখন হার্ট থ্রব, বাংলার হার্ট থ্রব টুনি। কারণ টুনি আমাদের পার্টিসিপেন্ট মা লক্ষ্মীদের এত হেল্প করে যে সবাই ওকে আঁকড়ে জড়িয়ে ধরে রাখতে চায়। দেখো
আজকে তিনজনে, একজন 1430-এ আছে, একজন 780-তে আছে, একজন 560-এ আছে। বলো প্রথমে কার কাছে যাবে তুমি? পলি দিদার গায়ে সেটে দাঁড়িয়ে থাকো। আমি শুরু করি 3 দিদার সঙ্গে 3 মাসিমার সঙ্গে খেলা গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। শুরু করি। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। পলি মাসিমা বাজার বাজিয়েছেন, বলুন। আমি মিস ক্যালকাটা, চাই না দিতে কিস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা লক করলাম 1500 টাকার জন্য। আপনারা কি নেক্সট মিউজিক আর শুনবেন? যদি অন্য কোনো গান বলে মনে হয় শুনে নি, তারপর যদি খেলতে ইচ্ছা হয় খেলবেন। হ্যাঁ, শুনতে অসুবিধা নেই। সেকেন্ড ক্লু। মনে পড়ছে কোন গান? একটু বাংলা গানে উইক আছি গো। বাংলা গানে উইক আছেন? কি ইংরেজি গান শুনেন? না, হিন্দি। আমরা তো ইয়েতে বড় হয়েছি তো, বিহার এমপি সব ঘুরেছি। বিহার এমপি, হিন্দি 60 থেকে যে কোনো গান দিলে। আচ্ছা ঠিক আছে, সব থাকবে, নট টু ওয়ারি। তাহলে আমরা সঠিক গানটা শুনে নিই। নাইস, মিস ক্যালকাটা কারেক্ট আনসার। 560 টাকা ছিল আপনার কাছে, 1500 টাকা অ্যাড হলো, তাতে 2060 টাকা এখন আপনার কাছে। লীনা মাসিমার কাছে চলে গেছে টুনি। লীনা ও লীনা, দিল তুনে চিনা। সেকেন্ড গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য। স্ক্রিনে দেখব। সূর্য ডুবছে। হ্যাঁ, আবার পলি মাসিমা বাজার বাজি। সময় দেয় না, সময় দিচ্ছে না। হ্যাঁ বলুন। সূর্য ডোবার পালায় আসে যদি আসুক, ব্যস্ত ব্যস্ত। আচ্ছা, এইটা লক করলাম 1500 টাকার জন্য উত্তরটা। আচ্ছা, সেকেন্ড ক্লু দেখি কি আছে। স্বপ্নের দেশ। আমার স্বপ্ন তুমি, এই হচ্ছে মহানায়ক আর তার ক্রেজ। চিরকালের, এটার কোনো ভাগ হবে না, ভাগ হবে না। সঠিক গানটা শুনে নি। সূর্য ডোবার পালা আসে যদি আসুক, ব্যস্ত গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ। ব্যস্ত ব্যস্ত আরো 1500 টাকা যোগ হয়ে গেল, 3560 টাকা এখন। এ তো পুরো সুচিত্রা সেন। আগেরটাই ছিল অপর্ণা সেন, এবারে সুচিত্রা সেন। এবার দেখি কি হয়। 3 নম্বর গানে যাচ্ছি। 3 নম্বর গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো এটা। হ্যাঁ, আরে তো দিয়ে দিল, আমি তো দিচ্ছিলাম। বলুন কথাটা কি। দেখায় তো খ্বাব মেরা দিল দিকে টুটে। দিল টুটে? না, নেই 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 নেই। देखा एक ख्वाब सिलसिले हुए। गानটা শুনে নি। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए।
1500 টাকা যোগ হয়ে গেছে 5060 টাকা। থ্যাংক ইউ সো মাচ। 4 নম্বর গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে। হয়তো, হ্যাঁ হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমেরই বন্য। হয়েছি প্রেমে যে বোন। সৌমিত্র। সৌমিত্র। লীনা মাসিমা কিন্তু উত্তম কুমারকে ফ্লাইং কিসটা দেননি, উনি বাঁচিয়ে রেখেছিলেন। সৌমিত্র বলতে কিরকম খিলখিলিয়ে উঠলো মনে হলো। হয়তো তোমারই জন্য, সৌমিত্র তনুজা। লক করলাম এই উত্তরটা আপাতত। সেকেন্ড ক্লুটা দেখি। আশার হাত বাড়ানো আছে। আশার হাত বাড়াই। বাসনা মাসিমা বলবেন কিছু? হ্যাঁ এটাই ফাইনাল। থার্ড ক্লুতে কি ছিল দেখে নি। ওরে বাবা, মিলে গেছে। গানটা শুনে নি। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশা হাত বাড়াই।